শুধুমাত্র চিচিঙ্গা দিয়ে যে এত মজার চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় এটা কিন্তু এই খাবারটা টেস্ট করার আগে আমি নিজেও জানতাম না। চলুন শুরু করি। তো আমি একটা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা করব, তাই পরিমাণে আমি এটা একটু বেশিই নিয়েছি। তো আমি এখানে 5টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এখন এর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। একটু কম ধারালো চাকু দিয়ে কিন্তু কাজটা বেশ ভালোভাবেই করা যায়। আর আপনাদের বাসায় যদি এই ধরনের চাকু না থাকে তাহলে কিন্তু এই টাইপের পিলারগুলার পেছনের অংশ দিয়েও এটাকে পিল করে নিতে পারেন। তো যাই হোক, এই সবগুলোকে এভাবে আমি পিল করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সবজি কাটার পরে কিন্তু আমি পানি দিয়ে আর ধুবো না। ব্যাস, এখন এগুলোকে আমি জুলিয়ান কাট করে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলোকে জুলিয়ান কাট করে নিব। এর মধ্যে কোনোটার মধ্যে যদি দেখেন বীজটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে তাহলে এভাবে চামচ দিয়ে সেটাকে সেপারেট করে ফেলতে পারেন। আপনারা চাইলে সবগুলোর বীজও ফেলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। গেস্টের জন্য সার্ভ করলে এটা করাটাই বেটার, তার কারণ এটাতে লুকটা অনেক ভালো আসে। তো আমার কিন্তু কাটাকাটি সব শেষ। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। সেদ্ধ করার জন্য আমি প্রথমে একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে থাকবে সে সময় আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে একটা কথা বলি, এই পানিতে কিন্তু আমি একটুও লবণ ইউজ করিনি। এখানে যদি আপনি লবণ পানি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি শুধুমাত্র পানি দিয়ে এটাকে ঘড়ি ধরে 5 মিনিট ধরে সেদ্ধ করেছি। তো আমার 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব এবং পানিটা ঝরিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নেক্সট স্টেপে যেতে হবে। এরপরে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন ডিমটা স্ক্র্যাম্বল করতে হবে। আমি ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি এটাতে অ্যাড করব সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে তেলে দিয়ে দিব। এখানে একটা টিপস অ্যাড করি, ডিমটা তেলে দেওয়ার সাথে সাথে অনেক জোরে নাড়াচাড়া শুরু করবেন না, তাহলে কিন্তু ডিমটা একদম বেশি ভাঙা ভাঙা হয়ে যাবে। আর চাইনিজ ভেজিটেবল ডিমটা মুখে পড়বে না। প্রথমে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, তারপরে যদি আপনি এভাবে ভেঙে ভেঙে ছোট করেন তাহলে কোনো সমস্যা নাই। দেখুন আমার ডিমের পরিমাণ কিন্তু যথেষ্ট হয়েছে। এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। এবার এখানে আমি সামান্য একটু তেল দিয়ে এখানে আদা রসুন কুচিটা অ্যাড করব। এখানে আমি আদা কুচি নিয়েছি 1 চা চামচের একটু কম, আর রসুন কুচি নিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখানে আদাগুলো কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটেছি। এভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে মুখে পড়লেও খারাপ লাগবে না। তো এগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। কোনোভাবে যেন আদা রসুন কুচিটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটা সাইডে পেঁয়াজগুলো 4 ফালি করে পাপড়িগুলো আলাদা করে রেখেছিলাম। এই পেঁয়াজগুলো এখন এটাতে দিয়ে দিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে অল্প কিছু সময় ভাজাভাজি করতে হবে। তারপর আমি সেদ্ধ করা চিচিঙ্গাগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার অল্প কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পানি। এখানে কিন্তু আমি একদম নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করছি। এখন আমি স্ক্র্যাম্বল করা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, রান্নার কিন্তু আর বেশি বাকি নেই। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। ছোট্ট একটা পাত্রে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির সাথে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ভেজিটেবলের মধ্যে ঢেলে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা বেশ ঘন হয়ে আসছে। আমি এটার কনসিস্টেন্সি অনেক বেশি ঘন করব না, আমি একটু লাইটই পছন্দ করি। আপনারা আরেকটু ঘন পছন্দ করলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল ছড়াবে না, বাট দারুণ একটা ফ্লেভার ছড়াবে। ব্যাস, আমার চাইনিজ ভেজিটেবল রান্না কিন্তু প্রায় শেষ। এটা আপনি সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। আর তাছাড়া আপনি যদি ডায়েটে থাকেন এমনিও এটা স্যুপের মতো খেতে পারবেন। এটা কিন্তু খেতে যথেষ্ট মজা। আমি এখানে চিকেন ইউজ করতে পারতাম, বাট আমি যেহেতু বলেছি শুধুমাত্র চিচিঙ্গা দিয়েই এটা বানাবো, এই জন্য চিকেন আর অ্যাড করি নাই। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এমন সহজ সব রেসিপি জানতে সাবস্ক্রাইব করুন হোম অ্যান্ড হারমোনি। ধন্যবাদ সবাইকে।